এক ইহুদি যুবক মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহর কাছে বেশি বেশি আসতো। একদিন দেখা গেল যুবকটি আর আসতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, যুবকটি কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, যুবকটি অসুস্থ হয়ে গেছে, মনে হয় আর আপনার কাছে আসতে পারবে না। রাহমাতুল লিল আলামিন নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা চলো যুবকটিকে আমরা তার বাড়িতে যেয়ে দেখে আসি। মানবতা আর মানবাধিকার পৃথিবীর কোন ধর্মতন্ত্র মন্ত্র শিখায় নাই, তা শিখিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলে? ইহুদি যুবককে দেখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গেলেন। যুবক ইহুদি রাসূলুল্লাহকে দেখেই শোয়ার থেকে বসে গেল, তার চোখ থেকে পানি ঝরছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকটিকে লক্ষ্য করে বললেন, যুবক তুমি অনেক বেশি আমার খেদমতে গিয়েছো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছো, আমাকে মহব্বত করেছো, কিন্তু মনে রেখো কাল কিয়ামতের দিন আমি রাসূল তোমার কোনো উপকার করব না। রাসূলুল্লাহ তাকে পরোক্ষভাবে ঈমানের দাওয়াত দিলেন। ঠিক কিনা বলেন? আবু দাউদ সাক্ষী, যুবকটি একবার রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, মৃত্যুর সময় চলে এসেছে, মালাকুল মউত নেমে আসে কিনা, আরেকবার তার ইহুদি পিতার দিকে তাকায়। যুবকের বাপ ইহুদি যুবককে ডেকে বলল, আমার কলিজার টুকরা সন্তান, আমার দিকে তাকাবার দরকার নাই, আকাশের দিকে তাকাবার দরকার নাই, আতে আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি দেরি করো না, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়ে যাও। যুবকটি বলল, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার নূরের হাতটা বাড়িয়ে দিন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরময় হাতটি বাড়িয়ে দিলেন, সেই হাতে হাত রেখে ইহুদি যুবক মুসলমান হয়ে গেল। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে আসার সঙ্গে সঙ্গে চলে আসলো। এই মাত্র যে ইহুদি ইসলাম কবুল করেছে সে আর দুনিয়ায় বেঁচে নাই, মৃত্যুবরণ করে আল্লাহর সাক্ষাতে চলে গিয়েছে।